मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, ओ ज़ीर कदम आज़वी आलम का खजीना, ओ ज़ीर कदम आज़वी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना। आशिको बिरादर शहंशाह दो आलम, आशिको बिरादर शहंशाह दो आलम, मिश्को से जियादा मुबारक जिसका को सीना, मिश्को से जियादा मुबारक जिसका को सीना। कर दिल में तरफ हो मेरे आका का जियारत, कर दिल में तरफ हो मेरे आका का जियारत। एक आनमिया ए नबी दिखला दे मदीना, एक आनमिया ए नबी दिखला दे मदीना। प्रिय मुसलमान भाईरा, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে চলতেছে ফিরতেছে ঘুরতেছে, কোনো টেনশন নাই। কেমন এই দুনিয়ার মধ্যে আসিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলো, তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো। দুনিয়ার জমিনের মধ্যে এসে নিশ্চিন্তায় ঘুরি ফিরি খায়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই যে আমার সামনে যে একটা কবরে আমার যেতে হবে, যিনি আমার জন্য চিরস্থায়ী না, এরকম কোনো টেনশন দুনিয়ার মানুষের মধ্যে নাই রে ভাই। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে এসে টাকার গরমে ক্ষমতা পেয়ে গিয়েছে, শুধু ক্ষমতা নিয়েই দৌড়ায়, দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া দুনিয়া করে 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 আখিরাতকে শেষ করে দিচ্ছে। অথচ মায়ার নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়া করে 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 বান্দা দুনিয়ার মধ্যেও কোনো শান্তি পেল না, যদিও সাময়িক শান্তি পেল, কিন্তু যার যত টাকা দেখেন তার তত বিপদের কোনো অভাব নাই। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু ক্ষমতা আর ক্ষমতা, বাহাদুরি আর বাহাদুরি। এই বাহাদুরি কিন্তু চিরস্থায়ী বাহাদুরি না, কারণ কবরের দিকে একদিন না একদিন রওনা আমাদের সবারই করতে হবে। এবার দুনিয়ার জমিনে এসে বান্দা শুধু একে অপরের গীবত, একে অপরকে নিয়ে কত রকমের কত খারাপ নিন্দা পর নিন্দা। সমাজের মধ্যে বর্তমানে একটা জিনিস প্রচলিত হয়ে গেছে, উলামায়ে কেরাম এবং হাদিসে বারবার নিষেধ যে একজন যদি তোমার পাশের বাড়ির উন্নতি হয়ে যায়, তুমি তাকে দেখে হিংসায় জ্বলো না, তার জন্য দোয়া করো যে আল্লাহ তাকে আরো উন্নতি করে, দেখবা তোমারও উন্নতি হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তো আপনার বাড়ির পাশে একজন উন্নতি করছে বা একজনের উন্নতি হচ্ছে, সারাদিন এইটা দেখে তার জ্বলে, সারাদিন এইটা দেখে তার শুধু হিংসা হয়, আর তার কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টায় থাকে। আরে ভাই মুসল্লি ভাইরা, দিনের আলোচনা সবাই জানেন, আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব, উনি বলেছেন দিনের আলোচনা মানে নতুন কোনো কথা না, সব আপনারা জানেন পুরাতন কথা। অতএব এটা মশওয়ারার জন্য আবার বলা হয়, আপনাদের কাজ হচ্ছে আপনারা আমল বৃদ্ধি করেন, আমল বাড়ান। এই দিনের আলোচনা, এই দিনের কথাগুলো শুনে আপনাদের মধ্যে আমলের স্ফিরিয়ে আনেন। এই আমলের জন্যই কিন্তু বারবার বারবার করে দিনের আলোচনা করা। এজন্য আমল আপনাদের মধ্যে আনতে হবে রে ভাই। আমলওয়ালা জিন্দেগি যদি গড়েন, আমল যদি করেন, আমল আখলাক যদি নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে ওই কবরটা আপনার জন্য হবে শান্তিময়। এবার দুনিয়ার জমিনের মধ্যে চলে ফিরে আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধিবিধান অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ পবিত্র কালামে পাক ধাপে 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 নাজিল করলেন। এই কোরআনটা এত মধুর, আর এই কোরআনের মধ্যে আমাদের জীবন চলার সব কিছু দিয়ে দিলেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, আপনার উপরে ওহীর মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি তা পড়ুন এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা বেহায়াপনা সব কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটাই সর্বাপেক্ষা বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করো সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছে, সব কিছু আল্লাহ জানেন। এজন্য তুমি যতই গুনাহ করো, তুমি যতই সমুদ্রের নিচে যে গুনাহ করো না কেন, যেখানে যে গুনাহ করো, পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে, দেখেন আমার আল্লাহ। কারণ এইটাই আয়াতে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো সব কিছু জানেন আমার আল্লাহ। এজন্য তুমি যেখানে যে গুনাহ করো, পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে, দেখেন আমার আল্লাহ। আগের মানুষ কিভাবে গুনাহ থেকে বাঁচতো, আর আমরা এখন তো গুনাহ থেকে বাঁচতেই পারি না। কেমন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না? সালমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের সঙ্গে হজের যাত্রায় রওনা। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। বন্ধুরা তাকে তাঁবুর মধ্যে বসাইয়া খাদ্য সামগ্রী জোগাড় করার জন্য তারা পার্শ্ববর্তী এলাকার মধ্যে বের হয়ে গেল। এবার খাদ্য খুঁজে তারা নিয়ে আসবে। ওদিকে সালমান ইবনে ইয়াসার ওই তাঁবুর মধ্যে বসে আছে। হঠাৎ করে একটা সুন্দরী রমণী মহিলা ওই তাঁবুর মধ্যে এসে হাজির। এবার ওই মহিলা যখন এসে গেল, মহিলা এসে সালমান ইবনে ইয়াসারের কাছে কিছু চাই। সালমান ইবনে ইয়াসার বুঝতে পেরেছে মনে হয় কোনো খাবার বা অন্য কিছু এই মহিলা চাইতেছে। তখন এই সালমান ইবনে ইয়াসার তাকে একটা রুটি স্বাদ দেন। এবার ওই সুন্দরী রমণীটাকে দিয়ে বলে, রে সালমান, না তুমি বুঝতে পারো নাই, আমি তোমার কাছে কিন্তু রুটি চাই না। কারণ একটা পুরুষের কাছে একটা নারীর চাওয়া যা থাকে আমি তোমার কাছে তাই চাই। এবার সালমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্না শুরু করে দিলেন আর বলেন, হে দয়ার মালিক, আমি হজ যাত্রায় রওনা হয়ে গেছি। প্রতিমধ্যে এই মহিলা আমাকে গুনার মধ্যে ডাকতেছে, আমি মনে হয় বড় বেঈমান হয়ে যাইতে পারি। এই বলে কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে কান্নার আওয়াজ। এই কান্নাকাটি যখন শুরু করে দিলেন, প্রতিমধ্যে ওই মহিলা লজ্জিত হয়ে ওখান থেকে হটে গেল, সরে গেল। এবার কিছু সময় পর যখন এই কান্নাকাটি করতে 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 এক সময় এই সালমান ইবনে ইয়াসার ঘুমায়া গেলে হযরতে ইউসুফ, আল্লাহু আকবার, কেমন সুদর্শন পুরুষ ছিলেন, কেমন সুন্দর ছিলেন এই ইউসুফ নবী। ওই সালমান ইবনে ইয়াসারের স্বপ্নে এসে হাজির হয়ে গেল। সালমান ইবনে ইয়াসারের স্বপ্নে এসে হাজির হইল। এবার সালমান ইবনে ইয়াসার ডাক দিয়ে বলে, ওগো ইউসুফ নবী, আপনাকে তো জুলাইখা বলেছিল, হাই তালাকা, এসো এসো এসো,
হাইতালাকা বলেছে এসো, কিন্তু আপনি তার জবাবে বলেছিলেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এইটা বলে আপনি বেঁচে গিয়েছেন। তবে আমি এবার ইউসুফ বলে আমি তো বেঁচেছি কারণ আমি নবী, আর নবীদের সাথে আল্লাহ তাআলার কুদরত থাকে, এই আল্লাহ তাআলার কুদরত থাকার কারণে আমি বাঁচতে পেরেছি। কিন্তু তুমি তো উম্মত, আমার সাথে নবীদের সাথে আল্লাহর সাহায্য ছিল, এজন্য আমি বেঁচে গিয়েছি। কিন্তু তুমি একজন উম্মত, তুমি কিভাবে বেঁচে গেলা? এজন্য তুমি যে বেঁচে গেছো এটার জন্য তো হাজারবার শুকরিয়া, কারণ তুমি উম্মত হয়ে বেঁচে গেলে এত বড় একটা গুনার থেকে। আমি নবী, আমার উপর আল্লাহর সাহায্য ছিল, আমি বেঁচে গেছি। তুমি উম্মত হয়ে বেঁচে গেছো, এইটা হাজার শুকরিয়া। আমরা গুনাহ যদি আমরা জিনা করি, যাই বা করি না কেন, এরকম বড় ধরনের গুনাহ যদি করি, ছোট একটা বাচ্চাও যদি আমাদের সামনে থাকে, আমরা কিন্তু সেই গুনার কাজ জিনা কখনো করতে পারবো না। বড় শরম, বড় লজ্জা। এবার এই চিন্তা কোন মুমিন, কোন মানুষের যদি এই চিন্তা হয় যে আমি জিনা করতেছি, আমি গুনাহ করতেছি, খারাপ কাজ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, এতিমের মাল লন্ঠন করে খাচ্ছি, পৃথিবীর জমিনের কেউ দেখতেছে না, কিন্তু দেখছেন একজন, তিনি আমার মালিক। এই চিন্তা যদি হয়, এই চিন্তা যখন আসবে অন্তরের মধ্যে, এই চিন্তা যখন ঢুকবে, তখন কিন্তু আমরা আর গুনাহ করতে পারবো না। যেমন ভাবে একটা বাচ্চা দাঁড়ায় থাকলে আমি কখনো জিনা করতে পারবো না, বড় লজ্জা। অনুরূপ ভাবে সব গুনার মধ্যে যদি বান্দার একটা জিনিস মনে আসে, কেউ দেখতেছে না কিন্তু গহীন অন্ধকারে যদি আমি গুনাহ করে দেখছেন আমার আল্লাহ, এই চিন্তা যদি অন্তরে আসে, তাহলে বান্দা তুমি মনে করবে তুমি মুত্তাকি হয়ে গেছো, তুমি ফরেজগার হয়ে গেছো। আর আল্লাহ বলেন মুত্তাকি ফরেজগার না হয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে যাবে, ওই কবরের আযাব কিন্তু বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমল আখলাক জিন্দেগি যাই করো না কেন, মানুষ দেখানোর জন্য দুনিয়ার জমিনে কোনো আমল করিও না রে ভাই। নিয়তকে, ইখলাসকে খাঁটি করো, নিয়তকে খাঁটি করো। খাঁটি নিয়ত যদি করে যদি তুমি ছোট থেকে ছোট আমল করতে পারো, আল্লাহর রাজি খুশির জন্য হয়, ওটাই তোমার জন্য হবে কার্যকর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসেই লিখেছেন, তিনি কত বড় একজন ওলি ছিলেন, ভালো একজন লোক ছিলেন। যখন এই বুখারী শরীফ তিনি লিখতেন, সুন্দর করে ওযু গোসল করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপরে কিতাবাদি লিখতেন, বুখারী লিখতেন। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كان هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী, রহমতের নবী বলেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর। তোমার নিয়ত, তোমার হিজরত যদি হয় আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমার অন্তরে অর্জন করব, তাহলে তোমার হিজরত, তোমার পথ চলা ওদিকেই হবে। আবার কেউ যদি নিয়ত করে আমার দুনিয়ার ধন সম্পদ, সুন্দরী নারী, গাড়ির আমার আশা, এই হিজরতে যদি সে পথ চলে, তাহলে তার হিজরত, তার পথ চলা ওদিকেই হবে। এজন্য যার হিজরত যেদিকে হবে তার পথ চলা সেদিকেই হবে। এজন্য যদি ভালো কাজের নিয়ত করে ভালো দিকে দৌড়ান, তাহলে আপনার কাজও ভালো দিকে হবে। আপনি মনের মধ্যে ইখলাস নাই, মনের মধ্যে মানুষকে দেখানোর জন্য সব আমল, নিয়ত শুদ্ধতা নাই, এইভাবে যদি সারা জীবন আমল করেন,
তারপরেও আপনার আমল দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না, কারণ আপনার আমল ছিল লোক দেখানো, আপনার আখলাক ছিল মানুষকে দেখানোর, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার সব ছিল মানুষ দেখানোর জন্য। এই মানুষ দেখানোর জন্য যে আমল করলেন, এই আমল দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না, কারণ মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাক এরকম একটা গ্রন্থের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বল হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। সব যদি আল্লাহর জন্য হয়, ছোট থেকে ছোট একটা আমলও সব আল্লাহর জন্য হতে হবে। সব যদি ইখলাস খাঁটি রেখে, নিয়ত যদি ঠিক রেখে যদি আল্লাহর জন্য সব ইবাদত বন্দেগী করি, তাহলে ওই ইবাদত বন্দেগী যারা আমরা জান্নাতে যেতে পারবো। এবার বর্তমান সময়ে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, কি অবস্থা লেগে আছে। 5 আগস্টের পর এখানে খুন, ওখানে খারাপি, কোনো একটা বিষয় নিয়ে মাঠে নেমে যাচ্ছে, ভাই ভাইয়ের সাথে সামান্য বিষয় নিয়ে খুন খারাপের মধ্যে লেগে আছে, সামান্য জমি নিয়ে মার্ডার হয়ে যাচ্ছে এলাকার মধ্যে দুইটা। কিছু না কিছু হতেই আমরা একজনের সাথে অপরজন খুব বেশি বেশি দুর্ব্যবহার করছি। মানুষের প্রতি মানুষের কোনো বিনয় নেই, মানুষের সাথে মানুষের শুধু খারাপ ব্যবহার, মানে কে কারোর ভালো কেউ দেখতে পারতেছে না। এরকম বর্তমান সমাজের মধ্যে এরকম চলেই যাচ্ছে, দিন যাচ্ছে, এটা বেড়েই যাচ্ছে। একবার গজব এসেছে, করোনা নামক একটা গজব। এই গজব এসে পুরো পৃথিবীর জমিনটাকে উলট পালট করে দিয়েছে। আবার আমরা শুনতে পাচ্ছি ওই করোনা নামক ওরকম গজব আবার নাকি বিশ্বের মধ্যে ছড়াচ্ছে। আবার শুনতে পেলাম আমাদের বাংলাদেশের মধ্যেও নাকি তা ঢুকে গিয়েছে। এজন্য বাহাদুরি যারা করছেন, গুনাহ যারা করছেন, চিন্তা করিয়েন যে আমরা গুনাহ করে করে আগাচ্ছি, কখন করোনা নামক বড় ভয়ঙ্কর এই রোগটা আমার মধ্যে এসে যায় আর এর ইস্যুতে আমি মারা যাই। হতে পারে আপনি মারাও যেতে পারেন এর ইস্যুতে। এজন্য একটু মৃত্যুর চিন্তা ভিতরে আনেন, আল্লাহর ভয় একটু ভিতরে আনেন। উলামায়ে কিরামের, আপনি নামাজ পড়েন না, নামাজের খবর নাই, জীবনে এক ওয়াক্ত মসজিদের মধ্যে আসেন না, আপনি জীবনে কোনোদিন ভালো কোনো দিনের কথা শোনেন না, আর আপনি উলামায়ে কিরামের বিরোধিতা করেন, উলামায়ে কিরামের সাথে বিরোধিতা লেখালেখি করেন, উলামায়ে কিরামকে আপনি বদমাইশ লম্পট বলেন। আরে আপনি তো বড় লম্পট, আপনি তো বড় বদমাইশ, আপনার মতো বদমাইশ, তোর মতো বদমাইশ, তোর মতো লম্পট নেই। তুই জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িসনি, তুই জীবনে এক ওয়াক্ত নামাজ তো পড়লি না, রোজা রাখলি না, ভালো কাজের ধারের কাছেও গেলি না, তুই উলামায়ে কিরামের বিরুদ্ধে লেখালেখি করিস, উলামায়ে কিরামকে বদমাইশ গালি দিস, তুই বড় লম্পট, তুই বড় বেয়াদব। এই জন্য উলামায়ে কিরামকে তুমি নামাজ পড়বে না, নামাজ না পড়লে শাস্তির কোনো অভাব নাই। যে নামাজ না পড়বে না, বেনামাজির জন্য 14টা শাস্তি রয়েছে। দুনিয়ার জমিনে 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, হাসরে 3টি, এত বড় বড় এত শাস্তি রয়েছে 14টা। তুই তোর জন্য তো সেই শাস্তিগুলো নির্ধারিত রয়েছে। তুই নামাজ পড়িস না, আবার তুই উলামায়ে কিরামের বিরুদ্ধে লেখিস। তোর মতো বেয়াদব তো আর সমাজের মধ্যে কেউ হতে পারে না। এবার এই বেনামাজির জন্য শাস্তিগুলো কি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি রে মুসল্লি ভাই। বেনামাজির দুনিয়ার জমিনের মধ্যে 5টা শাস্তি। কয়টা? 5টা শাস্তি। কি কি? বেনামাজির কোনো দোয়া কবুল হয় না, বেনামাজি আর একজন নেককার লোক থেকে কোনো দোয়া পায় না, বেনামাজি কোনো আয় রোজগারের মধ্যে বরকত হয় না, বেনামাজির চেহারার মধ্যে চেহারার মধ্যে নূর থাকে না, বেনামাজির সংসারে কোনো শান্তি থাকে না। 5টা দুনিয়ার জমিন। মৃত্যুর সময় 3টা। বেনামাজি লাজ্জাতের সাথে মৃত্যুবরণ করবে, খুব কষ্টের সাথে মৃত্যুবরণ হবে তার। মৃত্যুর সময় পানি পাবে না, মৃত্যুর সময় বেনামাজির কালিমা নসিব হবে না। এবং এবার কবরের মধ্যে হলো কয়টি? কবরের মধ্যে বেনামাজির জন্য 3টা শাস্তি। কবরের মধ্যে দাঁড়া এবং আকরা নামক ভয়ঙ্কর সাপ ওই বেনামাজির কবরের মধ্যে দংশন করতে থাকবে। বেনামাজির 2 পাশের মাটির বড় চাপ
পাজরের হাড্ডি গুট্টিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর বেনামাজির কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব। ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা, রবের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। ওমান দীনুকা, দিনের পরিচয় দাও। ওই ব্যক্তি তখন বলবে, হা হা লা আদ্রি, কারণ সে দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের কোনো কথা শ্রবণ করে নাই, উলামায়ে কেরামের কোনো কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, দিনের পথে চলে নাই, ভালো কাজ করে নাই, দিন কি জানে নাই, নবী কি চিনে নাই, নবীর সুন্নত মানে নাই, নবীর আদর্শ মানে নাই, নবীকে গালি দিয়েছে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। ওই সময় ওই বড় বিপদে পড়ে যাবে আর বলবে, ও দয়ার মালিক, আপনি আমাকে আবার একটু দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। আমি দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আবার ভালো আমল আখলাক করে ভালো হয়ে তারপরে আবার আসতে চাচ্ছি। আল্লাহ বলবে, আর সময় পাবি না, কারণ তোমাকে যথেষ্ট দুনিয়ার জমিনে সময় দেয়া হয়েছে, এখন আর সময় পাইবা না। এজন্য দিন থাকতে এরে মুসল্লি ভাই, এরে মুসলমান ভাই, দিন থাকতে চিন্তা করো আর গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে ফিরো, তাহলে ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমার আটকাইতে হবে না। প্রশ্নগুলো যখন করবে, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা, টাস টাস করে তুমি উত্তর দিতে পারবে যদি তুমি দিনের পথে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে মানো, আল্লাহর নবীকে মানো। এজন্য আমার ভাইদেরকে বলবো, এবার গেল কবরের 3টা, হাসরের ময়দানে বেনামাজির আবার 3টা শাস্তি, এই মোট 14টা। মৃত্যুর সময় 3টা, দুনিয়ার জমিনে 5টা, কবরে 3টা, হাসরে 3টা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির প্রতি রাগান্বিত থাকবেন। বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ না পড়ে যারা এলোমেলো ঘোরাফেরা করছো, চিন্তা করিও যে তুমি এলোমেলো ঘোরাফেরা করে আবার বড় বড় কথা বলো। এজন্য চিন্তা করে দুনিয়ার জমিনে একটু চলো। আরে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে এখন মানুষ যারা নামাজ পড়ে না, দিন বুঝে না, তারাই বড় ক্ষমতাশীল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন তারা কিচ্ছু দিন সম্পর্কে জ্ঞান নাই, অথচ তারা দিনের বিরুদ্ধে লেখালেখি, উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে। আরে তুমি কত বড় বাটপার হয়েছো, তুমি কত বড় সিটার হয়েছো, তোমার থেকে বড় বাটপার পূর্বে যুগের থেকে পৃথিবীর শুরুলগ্ন থেকে হাজার হাজার ছিল, তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না। আর আল্লাহ কি মার দুনিয়ায় বাংলাদেশের মধ্যে এখন কিছু মানুষ খুব উঠে পেড়ে লেগেছে যে ক্ষমতা কে পাচ্ছে, কে চালাচ্ছে দুনিয়া। আরে আল্লাহকে কি ভোদাই মনে করেছো যে আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দিয়ে দিবে? আরে দেখেন, আল্লামা আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে এত বড় একজন আলেম, সে আলেম হয়ে তাকে দিয়ে যদি বলা হয় আপনি এই ঢাকার থেকে চট্টগ্রাম গাড়ি চালিয়ে যাবেন, সে তো বারবার অ্যাক্সিডেন্ট করবে। যদি গাঞ্জট্টি একজন ড্রাইভার হয়, তার পিছনে আব্দুল মালিক সাহেবের বসে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তো একটা লক্ষ্য আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াকে কিয়ামতের আগ পর্যন্ত নিতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই পছন্দ করবে দুনিয়া চালানোর জন্য, আল্লাহ তাকে দিয়েই চালাবেন। তুমি মনে করিও না যে এ কে পাচ্ছে ক্ষমতা, কে চালাচ্ছে। আল্লাহ ওরকম বিয়াকুব না তোমার মতো। আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য যাকে পছন্দ হবে, যার ধারা চলবে, আল্লাহ তাকে দিয়েই দুনিয়া চালাবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমি আপনি যতই লাফাই, আমি আপনি যতই ফালাফালি করি, আমার আপনার লাফানো ফালাফালি হুদা হবে। এজন্য আগের থেকে চিন্তা করেন, দিনের বুঝ ভিতরে আনেন, আল্লাহর ভয় ভিতরে আনেন, দিন চিনেন, নবী কি চেনেন, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামের কাছ থেকে দিনের আলোচনাগুলো জানেন, দিন সম্পর্কে জানেন, তাহলে আপনি সহজভাবে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। আমিন।